শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার নামাজ আদায় করেছে লাখো মানুষ। বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়াও তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুম্মার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমায় ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশে বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লিরা। ঈমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ইজতেমায় অংশ নিয়েছেন বলে জানান দেশ বিদেশের মুসল্লিরা। দেশ এবং জাতির যাতে হেদায়েত হয় এই জন্য আমরা দোয়া করছি সবার জন্য। ধর্মবান মুসল্লি সবাই একত্রিত হতে পারছে, এজন্য আমরা অনেক খুশি। भाइयों दोस्तों बुजुर्गों, ये अल्लाह ताला की एहसान है। अभी ये इज्तिमा में बांग्लादेश इज्तिमा नहीं है, बल्कि सारे मुसलमान की इज्तिमा है। এবার ইজতেমাটা হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরা নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে 41টি জেলা এবং ঢাকার একাংশ, এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা আশাবাদী যে আমরা নির্বিঘ্নে ইজতেমার কার্যক্রমটি শেষ করতে পারবো। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। তাদের নিরাপত্তার মেজারমেন্ট করে থাকে, ওনারা ওনাদের মতো করে এটি অ্যালার্ট জারি করে থাকে। সেখানে কিন্তু এই আমরা ফিল্ডের মধ্যে কি আছি সেটি আমরা মেজার করে থাকি। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। আগামী 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। 8 দিন বিরতি দিয়ে 14ই ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবে দিল্লির মাওলানা সাদ অনুসারীরা। এসটিভি নিউজ ডেস্ক,